বন্ধুরা, আমের সময় যদি আমের সন্দেশ না খাই কি করে হবে। একটা আম নিয়েছি, পিস পিস করে কেটে এই যে দেখো দিয়ে দিয়েছি মিক্সিতে। আর 200 গ্রাম কাঁচা ছানা নিয়ে নিয়েছি। আমের মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছি, আমটা মিষ্টি তাই অল্প পরিমাণে চিনি নিলাম। কাঁচা ছানাটা ভালো করে চটকে মাখিয়ে নেব, যাতে একটুও দানা না থাকে। ভালো করে চটকাতে হবে এবং অসাধারণ লাগে খেতে। এই সন্দেশটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। ছানাটা চটকানো হয়ে গেছে, এবার গ্যাস জ্বালিয়ে দিলাম। ননস্টিক প্যানে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম। ম্যাঙ্গো পিউরি দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে একটু থামা যাবে না। এক চিমটি নুন দিয়ে দিলাম, কারণ নুন না দিলে না কোনো কিছু স্বাদ বাড়ে না। কাঁচা ছানা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে নাড়তে হবে। তারপর 2-3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমুলের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে, যেন কখনো দলা না পাকায়। একটু থালায় ঘি দিয়ে দিলাম, ঘি ব্রাশ করে নিলাম। এবার এই ছানাগুলো সব যখন টেনে টেনে এসেছে তখন ঢেলে দিলাম থালায়। এবার একটু চৌকা চৌকা করে ভালো করে একটু ইয়ে করে নিলাম, সাইজ করে নিলাম। একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে আধ ঘন্টা নয়, এটা 2-3 ঘন্টা ফ্রিজে রাখলেই ভালো হয়। যেহেতু আমি ভিডিও করছি তাই আমি তাড়াতাড়ি বের করে দিয়েছি। এখানে দেখো পিস করে করে দিচ্ছি আমি। আর ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর অসাধারণ লাগে এই ম্যাঙ্গো সন্দেশটা খেতে। খেয়ে দেখবে দারুণ লাগে। এই যে আমি সন্দেশে পিস করে নিই।